পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা, বাংলা অর্থ, আয়াত সংখ্যা 215। তারা তোমাকে জিজ্ঞাসা করে, তারা কি ব্যয় করবে? বলো, তোমরা যে সম্পদ ব্যয় করবে তা পিতা মাতা, আত্মীয়, ইয়াতীম, মিসকিন ও মুসাফিরদের জন্য, আর যে কোনো ভালো কাজ তোমরা করো, নিশ্চয় সে ব্যাপারে আল্লাহ সুপরিচিত। আয়াত সংখ্যা 216। তোমাদের ওপর লড়াইয়ের বিধান দেওয়া হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়, এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। আয়াত সংখ্যা 217। তারা তোমাকে হারাম মাস সম্পর্কে তাতে লড়াই করা বিষয়ে জিজ্ঞাসা করে, বলো, তাতে লড়াই করা বড় পাপ, কিন্তু আল্লাহর পথে বাধা প্রদান, তার সাথে কুফরি করা, মসজিদুল হারাম থেকে বাধা দেওয়া এবং তার অধিবাসীদেরকে তা থেকে বের করে দেওয়া আল্লাহর নিকট অধিক বড় পাপ, আর ফিতনা হত্যার চেয়েও বড়। আর তারা তোমাদের সাথে লড়াই করতে থাকবে যতক্ষণ না তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে দেয়। তারা যদি পারে, আর যে তোমাদের মধ্য থেকে তার দিন থেকে ফিরে যাবে অতঃপর কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, বস্তুত এদের আমলসমূহ দুনিয়া ও আখিরাতের বিনষ্ট হয়ে যাবে এবং তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। আয়াত সংখ্যা 218। নিশ্চয় যারা ঈমান এনেছে ও যারা হিজরত করেছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তারা আল্লাহর রহমতের আশা করে, আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আয়াত সংখ্যা 219। আর তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, এ দুটোই রয়েছে বড় পাপ ও মানুষের জন্য উপকার, আর তার পাপ তার উপকারিতার চেয়ে অধিক বড়। আর তারা তোমাকে জিজ্ঞাসা করে, তারা কি ব্যয় করবে? বলো, যা প্রয়োজনের অতিরিক্ত। এভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করো। আয়াত সংখ্যা 220। দুনিয়া ও আখিরাতের ব্যাপারে। আর তারা তোমাকে জিজ্ঞাসা করে ইয়াতীমদের সম্পর্কে, বলো, সংশোধন করা তাদের জন্য উত্তম, আর যদি তাদেরকে নিজেদের সাথে মিশিয়ে নাও তবে তারা তোমাদের ভাই, আর আল্লাহ জানেন কে ফাসাদকারী, কে সংশোধনকারী, এবং আল্লাহ যদি চাইতেন অবশ্যই তোমাদের জন্য বিষয়টি কঠিন করে দিতেন। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আয়াত সংখ্যা 221। আর তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে, এবং মুমিন দাসী মুশরিক নারীর চেয়ে নিশ্চয় উত্তম যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে, আর মুশরিক পুরুষদের সাথে বিয়ে দিও না যতক্ষণ না তারা ঈমান আনে, আর একজন মুমিন দাস একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। তারা তোমাদেরকে আগুনের দিকে আহ্বান করে, আর আল্লাহ তার অনুমতিতে তোমাদেরকে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন, এবং মানুষের জন্য তার আয়াতসমূহ স্পষ্টরূপে বর্ণনা করেন যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। আয়াত সংখ্যা 222। আর তারা তোমাকে হায়েজ সম্পর্কে প্রশ্ন করে, বলো, তা কষ্ট, সুতরাং তোমরা হায়েজ কালে স্ত্রীদের থেকে দূরে থাকো, এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হয়ো না। অতঃপর যখন তারা পবিত্র হবে তখন তাদের নিকট আসো, যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে। আয়াত সংখ্যা 223। তোমাদের স্ত্রী তোমাদের ফসল ক্ষেত্র, সুতরাং তোমরা তোমাদের ফসল ক্ষেত্রে গমন করো যেভাবে চাও, আর তোমরা নিজেদের কল্যাণে উত্তম কাজ সামনে পাঠাও, আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং জেনে রাখো, নিশ্চয় তোমরা তার সাথে সাক্ষাৎ করবে, আর মুমিনদেরকে সুসংবাদ দাও। আয়াত সংখ্যা 224।
আর আল্লাহকে তোমরা তোমাদের শপথ পূরণে প্রতিবন্ধক বানিও না যে তোমরা আল্লাহর নামে এই বলে শপথ করবে যে ভালো কাজ করবে না, তাকওয়া অবলম্বন করবে না এবং মানুষের মধ্যে সংশোধন করবে না, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। আয়াত সংখ্যা 225। আল্লাহ তোমাদেরকে তোমাদের অর্থহীন শপথের জন্য পাকড়াও করবেন না, কিন্তু পাকড়াও করবেন যা তোমাদের অন্তরসমূহ অর্জন করেছে, আর আল্লাহ ক্ষমাশীল, সহনশীল।